به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل إلينا رسولا عربيا قرشيا هاشميا مكيا مدنيا صادقا مصدوقا طيبا طاهرا آمنا أمينا معلما نبيا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال صاحب القرآن صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد যতই দরুদ পড়ি হে রাসূল যতই দরুদ পড়ি হে রাসূল মনের তৃপ্তি মিটে না মরণকালে দিও দেখা এটাই মোদের আরাধনা। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল উম্মিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াস শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুআজ্জাজ মুকাররম পত্র এলাকার সুনামধন্য পিতৃতুল্য মুরব্বিয়ানে আযম ইসলাম প্রিয় দিন প্রিয় আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহিব্বিন যুবক ভাইরা আগামী দিনের জাতির মুর্শিদ জাতির রাহবার বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষারত ছাত্ররা পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা
আমরা অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন অত্র এলাকার হাজারো লাখো মুসলমানের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে নির্বাচন করে ভালোবেসে মহব্বত করে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে পারেক করে জান্নাতি বাগানে এসে বসে কোরআন ও হাদিসের কিছু কথা বলবার ও শুনবার সুযোগ করে দিয়েছেন। সে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ পাঠ করে আগার নাম তাজদার মদিনা দুলাল আমিনা সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুজনিবিন, জিনার আক্রান্ত পরিশ্রমের বিনিময়ে আমরা এই দিন পেয়েছি, মসজিদ পেয়েছি, মাদ্রাসা পেয়েছি, মুসলমানের ঘরে জন্ম নিতে পেরেছি। সেই পবিত্র মহান দরবারে দরুদ পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় তাওহীদি জনতা, অল্প সময় আমি আপনাদের সামনে অল্প সময় কথা বলবো। আবার পরে ভারতের একজন মেহমান এসেছেন, কথা বলবেন। আমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছি এখনই চলে আসি। আমি কালামুল্লাহ শরীফের একটি আয়াত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ কোটি হাদিসে মুবারকা থেকে একটি হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। আল্লাহ পাকের রহম ও করম আপনাদের পবিত্র জবানের দোয়া শামিল হাল হলে ইনশাআল্লাহ তাআলা এই আয়াত ও হাদিসের উপর কিছু কথা বলবো। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। তেলাওয়াতকৃত আয়াতের তরজমা হচ্ছে, আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের ভিতরে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিয়ে বলেন, হাবিব, দুনিয়ার সমস্ত মানুষকে ডাক দিয়ে বলে দিন, যারা আমি আল্লাহর মহব্বত পেতে চাই, আমি আল্লাহর জান্নাত পেতে চাই, আমি আল্লাহর দেওয়া রিজিক পেতে চাই, আমি আল্লাহর দেওয়া ভালোবাসা পেতে চাই, আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলে দিলেন, তুমি বলে দাও, ফাত্তাবিউনি, যেন তোমরা আমার অনুসরণ করো, আমাকে অনুকরণ করো। অনুসরণ করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহব্বত করার জন্য বলেন নাই, অনুসরণ করার জন্য বলেছেন। মহব্বত আর অনুসরণের ভিতরে অনেক পার্থক্য রয়েছে। মুফাসসিরিন কিরাম বলেন, মহব্বত করত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, তারপরও কালিমা নিয়ে মুসলমান হতে, কালিমা পড়ে কালিমা নিয়ে দুনিয়া থেকে যেতে পারে নাই। শুধু তাই নয়, মুসলমান হয়ে আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা তো মহব্বত করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কাফের মুশরিকরা সিয়াবে আবে তালেবে উন্মুক্ত কারাগারে রেখে দিল, খাবার দিত না, দোকান থেকে মাল বিক্রয় করত না, কারোর সাথে কথা বলতো না, 3টি বছর যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জেলখানায় উন্মুক্ত জেলখানায় রেখেছিল, তার সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাও ছিল, যে এখন পর্যন্ত মুসলমান হয় নাই, অনুসরণ করে নাই। তাকে আবার আল্লাহ রাসূলের যেটা বলতো যে আমাকে আমি মহব্বত করি আমার ভাতিজাকে, আমার ভাতিজা কষ্ট করবে, আমি এখানে আরাম করবো, এটা হতে পারে নাই। এমন কষ্ট করেছে। শুধু তাই নাই, মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কষ্ট করেছেন, খাবার নাই, সাথে যতটুকু খাবার ছিল সব শেষ। এবং কষ্ট, গাছের পাতা আর ঘাস কতটুকু খেয়ে জীবন যাপন করেছে। শুধু তাই নাই, মুসলমান ভাইরা আমার, ঘাস খেয়ে আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরামদের দাঁড়িয়ে পায়খানাগুলো হয়েছিল ছাগলের মতো, এত কষ্ট করেছে। তারপরও আল্লাহ রাসূলের সাথে ছিল চাচা। এই চাচার নাম আমরা সবাই জানি। এই চাচা যখন আসলো মমস অবস্থায়, চাচাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচা, আপনি আমাকে এত মহব্বত করলেন, আপনি আমাকে এত ভালোবাসলেন, আর আপনি কালিমা ছাড়া আপনি মারা যাবেন, আপনি জাহান্নামের আগুনে পড়বেন, আমি সহ্য করতে পারবো না চাচা। একটিবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা একটিবার বলুন, একবার বলুন, কালিমা পড়ুন। চাচা বলে, না ভাতিজা, সারা জীবন আমি আমার ভাবটা ধর্মে ছিলাম,
মনুষ্য অবস্থায় যদি তোমার ধর্মে দীক্ষিত হয়ে যায়, আমার গালে চুলকানি লেগে যাবে না, না না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, চাচা, আর যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত আপনি না বললো একটু কালিমাটা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ বলুন, আমার কানে কানে বলুন, প্রকাশ্য বলেন না, আমার আল্লাহ শুনবে। অল্প আস্তে বললো শুনবে, ধীরে বললো শুনবে, জোরে বললো শুনবে, একবার বলুন। তারপরও আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূল সারা শরীর হাত বুলায় আর বলতেছে, চাচা একবার কালিমাটা পড়ুন। কালিমা পড়লো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচার শরীরে আল্লাহ রাসূলের হাবিবের যেখানে হাত লেগেছে সেখানে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন ঠেকাই নাই। বলেন সুবহানাল্লাহ। চাচাকে শাস্তি দিয়েছে, তাকে জাহান্নামের আগুনের এক জোড়া জুতা পরানো হয়েছে। এই আগুনের তাপে মাথার মগজগুলো বাতের মতো টকবক করে পড়তেছে। এই শাস্তি তার কিয়ামত পর্যন্ত হবে, সারা জীবন হবে। শুধু তাই নয় মুসলমান ভাইরা আমার, যে আল্লাহ বলতে যে কথা বলতেছিলাম, আল্লাহ রাসূলকে মহব্বত করত কিন্তু অনুসরণ করত না। আমাদের মতো অনেক যুবক আছে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বললে সে আর ধীরে শুয়ে থাকতে পারে না, সে রুখে দাঁড়ায়, কিন্তু আল্লাহ রাসূলের সুন্নাত মুখে নাই, আল্লাহ রাসূলের সুন্নতি পোশাক নাই, সুন্নতি লেবাস নাই, সুন্নতি টুপি নাই, কিন্তু আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বললে সে আর থাকতে পারে না, নামাজ পড়ে না, কিন্তু আল্লাহ রাসূলকে মহব্বত করে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের ভিতরে বলেছেন, আমাকে অনুসরণ করো। অনুসরণ করলে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা তোমাদেরকে মহব্বত করবে, ভালোবাসবে। আমরা কেমন আল্লাহ রাসূলকে ভালোবাসি মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করে শোনেন। সাহাবায়ে কেরাম কিভাবে মহব্বত করতেন, সাহাবায়ে কেরাম এত সুন্দর করে মহব্বত করতেন, একটা ইতিহাস বললে আপনারা বুঝতে পারবেন। মসজিদে নববীর পাশে একজন বিধবা মহিলা শুয়ে আছেন, ছোট্ট একটা কলিজার টুকরাকে নিয়ে শুয়ে আছেন। হঠাৎ করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত্রে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজ দিলেন, হাইয়া আলাল জিহাদ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আওয়াজ শুনে আল্লাহর বান্দী দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে করতে বালিশ থেকে বিদায় দিলেন। ছোট্ট টুকরা পরিবার টুকরা কেঁদে কেঁদে বলেন, মা মারে মা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আযান দিলে আপনি মুসাল্লাটা দিয়ে ওযু করে নামাজে দাঁড়ায় যাবেন। ও মা, কেন আপনি কান্না করছেন, কারণটা কি বলেন মা? আল্লাহর বান্দীটা যে বলেন, বাবা তুমি বুঝবা না, এতদিন তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো। আজকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজটা একটু ভিন্ন। কি আওয়াজ দিছে বাবা শোনো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজ দিতেছে, বাবা বলতেছে, হাইয়া আলাল জিহাদ। কে আছো কোরআন প্রেমিকের মা হবে, কে আছো শহীদের মা হবে, তোমরা তোমাদের সন্তানদেরকে জিহাদের ময়দানে পাঠিয়ে দাও। কে আছো তোমরা আশেকে রাসূলের মা হবে, তোমরা তোমাদের কলিজার টুকরাদেরকে জিহাদের ময়দানে পাঠিয়ে দাও। আশেকে রাসূলকে আশেকে রাসূলের বোন হবে, তোমরা তোমাদের ভাইকে জিহাদের ময়দানে পাঠিয়ে দাও। কে আছো আশেকে রাসূলের স্ত্রী হবে, তোমরা তোমাদের স্বামীদেরকে জিহাদের ময়দানে পাঠিয়ে দাও। কারণ কালকে আমাদের ময়দানে অনেক মা যখন একসাথে বসে থাকবো আমরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালকে আমাদের ময়দানে সমস্ত মানুষের সামনে থেকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, কোরআনের হাফেজের মা চলে আসো, আলেমের মা চলে আসো, আশেকে রাসূলের মা চলে আসো, আশেকে রাসূলের মা তোমরা চলে আসো, আশেকে রাসূলের স্ত্রী, আশেকে রাসূলের কোরআন প্রেমিকের স্ত্রী, কোরআন প্রেমিকের বোন তোমরা চলে আসো। সবাই আমার পাশ থেকে একটা একটা করে উঠে চলে যাবে, কিন্তু আমি হতভাগিনী সেখানে বসে থাকবো কেমন? আমার ঘরে উপযুক্ত সন্তান নেই যাকে কলিজা, যাকে আমি জিহাদের ময়দানে প্রেরণ করবো। আল্লাহর বান্দা ছোট্ট বান্দা ডাক দিয়ে বলে, মা তোমাকে
আশিক রাসূলের মা বানাতে হলে কি করা লাগবে একটু বলো। তোমাকে আশিক রাসূল হাফেজ কোরআনের মা বানাতে হলে কি করা লাগবে একটু বলো। আল্লাহর বান্দা ডাকতে বলে বাবা মাদ্রাসায় পড়ে কোরআনের হাফেজ হতে হবে, রাসূলকে মহব্বত করতে হবে, জিহাদের ময়দানে যেতে হবে। এই কথা শুনে ছোট্ট বান্দা আল্লাহ তাআলার ঘরে মসজিদ নববীর দিকে ওইভাবে দৌড়াত গভীর রাত্রে দেখে সাহাবায়ে ইকরাম ওখানে লাইন ধরে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে, ওখানে বসে গেছে। মা ছোট্ট বাচ্চার দৌড় দেখে মা পিছনে দৌড় দিয়েছে। ছোট্ট বাচ্চাকে কোলে তুলে নিয়ে বলছে বাবা তোমাকে তো নিবে না। এই কথোপকথন হচ্ছে, সাহাবায়ে ইকরাম বলতেছে মা তুমি কেন এখানে, ছোট্ট বাচ্চা কেন এখানে? যাদের ময়দানে ছোট্ট বাচ্চা নেওয়া হয় না, কোনদেরকে নেওয়া হয় না। আল্লাহ রাসূল আসলেন, কি হয়েছে? আল্লাহর বান্দা ছোট্ট বান্দা ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি শুনেছি আপনাকে নাকি আবু জেহেল আবু লাহাব মুশরিক কাফের মুশরিক আপনাকে কষ্ট দিয়েছে। আমি ছোট্ট বান্দা আমি আল্লাহ তাআলার কাছে ওয়াদা করেছি যতক্ষণ পর্যন্ত তোমার দুশমনদেরকে আমি একজনকে হত্যা না করবো আমি বাড়িতে ফিরবো না। আল্লাহ রাসূল এই কথা শুনে সঙ্গে সঙ্গে দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলেন বাবা তোমাকে তো জিহাদের ময়দানে নেওয়া হবে না, কারণ তোমার উপযুক্ত বয়স হয় নাই। ছোট্ট বান্দা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি শুনেছি, আমি আমার মাদেরকে দেখেছি যখন চুলার মধ্যে লাকড়ি দেয়, ছোট্ট লাকড়িগুলো দিয়ে আগুন জ্বালাই, এমন এবারকে দিয়ে আগুন জ্বালাইবেন। আমি জিহাদের ময়দানে আপনার দুশমনদেরকে মারতে গিয়ে আমি শহীদ হব, তারপরে আবু বকরকে প্রেরণ করবেন, ওমরকে প্রেরণ করবেন, ওসমানকে প্রেরণ করবেন, আলীকে প্রেরণ করবেন, এইভাবে যুদ্ধ করব। আল্লাহর বান্দা দুই চোখের পানি ছেড়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি জানি ছোট্ট বান্দাকে আপনি জিহাদের ময়দানে দিবেন না, কিন্তু আমার একটা ছোট্ট একটা আবদার, একটু আমার আবদার হচ্ছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কাফের মুশরিকরা যখন আপনাকে ডান দিক থেকে আঘাত করবে, তীর মারবে, আমার এই কলিজার টুকরাকে ডান দিকে আপনি ধার শুধু ব্যবহার করবেন, বাম দিক থেকে যখন তীর মারবে আমার এই কলিজার টুকরাকে আপনি ঢাল শুধু ব্যবহার করবেন, সামন দিক থেকে যখন কোরআনের দুশমনরা আপনাকে তীর মারবে সামন দিকে আমার কলিজার টুকরাকে আপনি ঢাল শুরু ব্যবহার করবেন। কারণ ইয়া রাসূলুল্লাহ এমন এক কলিজার টুকরা না, এরকম 1000 কলিজার টুকরা যদি শহীদ হয়ে যায় আমার অন্তরে তেমন ব্যথা পাবে না, যেই ব্যথাটা আমি পাবো আপনার কলিজায় যদি একটা তীরের আঘাত লাগে। সুবহানাল্লাহ, কি পরিমাণ মহব্বত করে। এরকম মহব্বত আমাদেরকে করতে হবে আল্লাহ রাসূলকে, নিজের জান, নিজের মাল, নিজের কলিজার টুকরা। অনেক ইতিহাস আছে সাহাবায়ে ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবনের চাইতে মহব্বত করেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূলের মহব্বত অন্তরে ফিট করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ